আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য। শান্তি নাজিল হোক আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তা প্রচার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা প্রচার করো। বানী ইসরায়েলদের কাছ থেকে কোনো কিছু বর্ণনা করতে তোমাদের কোনো অসুবিধা নেই। আর যেই ব্যক্তি আমার নামে একটা মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু বলেন যে তোমরা একটা বাণী হলেও আমার প্রচার করো। বানী ইসরায়েলদের ঘটনা থেকে বর্ণনা করতে কোনো সমস্যা নেই, কিন্তু যেই ব্যক্তি আমার নামে জেনে শুনে একটা মিথ্যা হাদিস বলবে, একটা মিথ্যা কথা বলবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে খুবই ভয়াবহ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচার করতে বলেছেন, কিন্তু তাবলীগ করতে বলেছেন, কিন্তু সেটা অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক হতে হবে। আজকে আমরা যদি দেখি সারা পৃথিবীতে এবং কি আমাদের দেশে হাজার হাজার মানুষ মিথ্যা কথা বলে জলসাগুলোতে, তারপরে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলগুলোতে, এবং উদ্ভট বানোয়াট মিথ্যা কিস্সা কাহিনী জাল হাদিস এগুলা দ্বারা অনেকেই দিন প্রচার করতেছে। কিন্তু রাসূল সাল্লামের এই হাদিসটি যদি তারা একটু মূল্যায়ন করত বা একটু যদি জানতো যে রাসূল সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা হাদিস বলবে তার থাকার জায়গা হবে জাহান্নাম, কত ভয়ানক ব্যাপার। তাই আমরা যারা দিন প্রচার করি অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের দ্বারা যাতে কোনো জাল হাদিস যাতে আমরা না বলি। রাসূল সাল্লাম যে হাদিসগুলা আমাদেরকে সহিহ, যেগুলো আমরা জানতে পারি, সহিহ বুখারী মুসলিম সহ অনেকগুলা যে কিতাবগুলা রয়েছে, সহিহ হাদিসগুলা রয়েছে, সেগুলো আমরা প্রচার করব। বিশেষ করে তাবলীগের ভাইয়েরা একটি কিতাব থেকে প্রচার করে, ফাজাইলে আমল, এই বইটার মধ্যে অসংখ্য ভুলভ্রান্তি রয়েছে। তো নতুন একটি ফাজাইলে আমল আসছে ডক্টর আহসানুল্লাহ বিন সানাউল্লাহর সংকলনে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক বিখ্যাত আলিমগণ এই বইটি তাহকিক করেছেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে। ফাজাইলে আমল, আলহামদুলিল্লাহ, বইটি বিশুদ্ধ। এই বইটি থেকে তাবলীগ করা যায়। তো আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে কোরআন সুন্নাহ ভিত্তিক দিন প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।